পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 89 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। তো 89 পৃষ্ঠার শেষের যে তিনটা ম্যাথ, এই 5, 6, 7 এই তিনটা ম্যাথ আজকের ভিডিওতে সমাধান করে দেব। তো প্রথমে আসি 5 নম্বর অঙ্ক। তো 5 নম্বর অঙ্কে দেখো দেয়া আছে যে নিচের সাধারণ ভগ্নাংশগুলোকে দশমিক ভগ্নাংশে এবং দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো এবং সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। এখানে দেখো এই প্রথম যে দুইটা ভগ্নাংশ, যে 1 নম্বর আর 2 নম্বর, এই দুইটা হচ্ছে সাধারণ ভগ্নাংশ। আর সাধারণ ভগ্নাংশ কাকে বলা হয়? যে ভগ্নাংশে লব আছে এবং হর আছে। এই উপরে থাকবে লব আর নিচে থাকবে হর, এরকম যদি থাকে কোনো ভগ্নাংশ তখন এটাকে বলা হয় সাধারণ ভগ্নাংশ। যেমন ধরো 1 নম্বরের উপরে আছে 3, নিচে আছে 25, তার মানে কি এটা সাধারণ ভগ্নাংশ। 2 নম্বরও তাই সাধারণ ভগ্নাংশ। আর এরপরে বলছে যে দশমিক ভগ্নাংশগুলোকে সাধারণ ভগ্নাংশ। এই দেখো পরের ভগ্নাংশগুলোর প্রত্যেকটা ভগ্নাংশের দশমিক আছে। যে ভগ্নাংশগুলোতে দশমিক থাকবে তখন সেই ভগ্নাংশগুলোকে বলা হয় দশমিক ভগ্নাংশ। তো এখন আমরা এইগুলাকে রূপান্তর করব এই দশমিকে, আর দশমিক তিনটাকে রূপান্তর করব সাধারণে। তো সেটা কিভাবে? দেখো এটা একটা সাধারণ ভগ্নাংশ, এই 1 নম্বর। তো এটাকে আমরা রূপান্তর করব দশমিক ভগ্নাংশে। দেখো 1 নম্বর যে সাধারণ ভগ্নাংশ 3/5 আছে, তো এটাকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করার জন্য তোমার এই হরের যে মানটা আছে সেটার দিকে খেয়াল করতে হবে। এই হরের যে মান আছে সেটাকে তোমার 10, 100 বা 1000 মানে 1 এবং 0 কেন্দ্রিক মানে রূপান্তর করতে হবে। তো এখন যদি আমরা এই 5কে যদি আমরা 2 দিয়ে গুণ করি, এই 5 গুণ হচ্ছে 2, তাহলে হয়ে যায় 10। তো নিচের মানটাকে যেহেতু আমরা 2 দিয়ে গুণ করছি, তাহলে উপরের মানটাকেও 2 দিয়ে গুণ করতে হবে। 3 গুণ হবে কত? 2। তো এখন এই 5কে 2 দিয়ে গুণ করলে কত হবে? 10। আর 3কে 2 দিয়ে গুণ করলে হবে 6। এখন 6কে যদি আমরা 10 দিয়ে ভাগ করি, তো যেহেতু 1-এর পরে একটা শূন্য আছে, এই কারণে দশমিকের পরে একটা অঙ্ক থাকবে, আর এখানে অঙ্কই আছে একটা, তারপরে 0.6 হবে। আর যেহেতু দশমিকের আগে আর কোনো সংখ্যা নাই, এই কারণে এখানে একটা শূন্য দিতে হবে। তো দেখো এটা ছিল সাধারণ ভগ্নাংশ, এটা হয়ে গেল কি দশমিক ভগ্নাংশ। আর কিভাবে রূপান্তর করলাম? এই হরের কি মান আছে সেটার উপরে ভিত্তি করে কত দিয়ে গুণ করতে হবে বা ভাগ করতে হবে সেটা নির্ভর করবে। তো এই 2 নম্বরটা দেখো আরও ক্লিয়ার হয়ে যাবে। 2 নম্বর আছে 4, তো 4কে আমরা 10-এ কোনোভাবে রূপান্তর করতে পারবো না। তো 4কে যদি আমরা 25 দিয়ে গুণ করি তাহলে আবার 100 হয়, তাহলে আমাকে এই 4কে 25 দিয়ে গুণ করতে হবে। 4 গুণ হচ্ছে 25, আর তাহলে উপরেও আমার 3কে 25 দিয়ে গুণ করতে হবে। এই নিচের যে মানটা থাকবে হরে, সেই মানটাকে তোমার 10, 100 বা 1000 এই 1 এবং 0 কেন্দ্রিক মানে রূপান্তর করতে হবে। তাহলে 4কে যদি আমরা 25 দিয়ে গুণ করি, এখানে পাচ্ছি হচ্ছে 100, আর এই 3কে 25 দিয়ে গুণ করে এখানে পাচ্ছি 75। তাহলে দেখো এই 100 দিয়ে যদি 75কে ভাগ করি, 1-এর পরে যেহেতু শূন্য আছে 2টা, তার মানে দশমিকের পরে 1-এর জন্য হবে দশমিক, আর 2টা শূন্যর জন্য দশমিকের পরে অঙ্ক হবে 2টা। তো এখানে তো 2টা অঙ্কই আছে, এই কারণে দশমিক দিলাম 1-এর পরিবর্তে, আর পরের 2টা অঙ্ক তুলে দিলাম। আর যেহেতু দশমিকের আগে আর কোনো অঙ্ক নেই, এই কারণে একটা শূন্য দেবো। তাহলে দেখো এটাও সাধারণ ভগ্নাংশ থেকে হয়ে গেল কি দশমিক ভগ্নাংশ। সাধারণ ভগ্নাংশ থেকে দশমিক ভগ্নাংশে রূপান্তর করে ফেললাম। এখন এই 3 নম্বর অঙ্কটা দেখো, এটা আছে দশমিক ভগ্নাংশ, যে 0.6, এটাকে রূপান্তর করতে হবে সাধারণ ভগ্নাংশ। তো সাধারণ ভগ্নাংশ রূপান্তর করার জন্য এই দশমিকটা যদি আমরা তুলে দেই, দশমিক তুলে দিলে দশমিকের পরিবর্তে নিচে আসবে হচ্ছে 1, আর হচ্ছে এই দশমিকের পর অঙ্ক আছে একটা, এই কারণে একটা শূন্য দেব। তার মানে এখানে আমরা পেলাম হচ্ছে এই 0.6। তো 0.6 মানে 6, কারণ শূন্য কোনো সংখ্যার আগে যদি থাকে তখন ওটার কোনো ভ্যালু নেই। তার মানে 6/10 পেলাম। এখন এটাকে এই অঙ্কের দ্বিতীয় পার্টে বলা ছিল যে সম্ভব হলে ভগ্নাংশকে তার লঘিষ্ঠ আকারে প্রকাশ করো। লঘিষ্ঠ মানে হচ্ছে ছোট। তো এখন দেখো এই 6 আর 10 এটাকে কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় কিনা? ভাগ করলেই তো ছোট হবে। তো দেখো দুইটাই যেহেতু জোড় সংখ্যা, তাহলে এই 6কেও 2 দিয়ে ভাগ করা যাবে। 2 দিয়ে ভাগ করলে হবে 3, সেই 3 লিখতে হবে এই 6-এর কোনাকুনি একটু উপরে। এই 10কে 2 দিয়ে ভাগ করলে এটা হবে 5, এটাও এই বরাবর কোনাকুনি একটু ডান পাশে লিখতে হবে। তাহলে আমরা এখানে কাটাকাটি করে পেলাম 3/5। দেখো এখানে ছিল দশমিক ভগ্নাংশ, হয়ে গেল কি সাধারণ ভগ্নাংশ। তা আরেকটা করি, দেখো 4 নাম্বার ছিল কি 0.25, এটা ছিল দশমিক ভগ্নাংশ। তো এখন এই দশমিকটা যদি তুলে দেই,
দশমিকের পরিবর্তে এখানে আসবে কি, নিচে আসবে 1। এই যে এই দশমিকটা উঠলে নিচে আসবে কি 1, তারপরে যেহেতু দুইটা অঙ্ক আছে দুইটা শূন্য, আর তাহলে উপরে দশমিক উঠে গেলে থাকলো 0, 2, 5, তার মানে 25। এখন দেখো এই 25কে যদি আমরা 25 দিয়ে ভাগ করি এখানে পাবো 1, আর 100কে 25 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 4, তাহলে পাবো হচ্ছে 1/4। এইখানে ছিল দশমিক ভগ্নাংশ, হয়ে গেল সাধারণ ভগ্নাংশ। তারপরে দেখো 5 নম্বর অঙ্কটা, 5 নম্বরটাও দশমিক ভগ্নাংশ আছে, যে এই 0.075। তো এইখানেও যদি আমরা দশমিক তুলি, এই যে এই দশমিকটা যেরকম একটা দাগ দিয়ে তুলব, এরকম দাগ দিয়ে তুলে দশমিকের পরিবর্তে দিব হচ্ছে 1, তারপর অঙ্ক আছে 3টা, দিলাম হচ্ছে 3টা 0, আর উপরে 0075, মানে এই 75-এর আগে 2টা 0, তো আগে 2টা 0 থাকলে তার কোনো ভ্যালু নেই। এখন দেখো 25 দিয়ে যদি আমরা ভাগ করি, এই 25 75-এর ভিতরে যাবে হচ্ছে 3 বার, 3 25-এ 75, আর 25 100-র ভিতরে যাবে হচ্ছে 4 বার, আর তারপর একটা 0 থেকে থাকবে, তার মানে এখানে সেই 0টা শেষে বসাই দিলাম। তার মানে এখানে আমরা পেলাম হচ্ছে 3/40। এখানে 0 বেশি আছে, এই কারণে দেখবো যে প্রথম কয়টা 0 মিলিয়ে যে সংখ্যা হয় তার ভিতরে 25 যায়, তো 100-র ভিতরে 25 যায় 4 বার, আর পরের 0টা এখানে বসাই দিলেই হবে। তার মানে 3/40, এটা হচ্ছে উত্তর। 6 নম্বর অঙ্কটা দেখো, এখানে দেওয়া আছে যে শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 32.55 ডিগ্রি সেলসিয়াস, আর রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 28.87 ডিগ্রি সেলসিয়াস। এই 2 দিনের তাপমাত্রার পার্থক্য কত? তো এখানে তাপমাত্রার পার্থক্য বের করতে বলছে। তো পার্থক্য যদি বলে তখন হচ্ছে বিয়োগ করতে হয়, আর বিয়োগ করব কোনটা থেকে কোনটাকে, এখানে 2টা মান আছে, বড়টা থেকে ছোটোটা বিয়োগ করব। তো বড় কোনটা দেখো, এই যে 32.55, এটা হচ্ছে বড়, আর 28.87 হচ্ছে ছোট। তো এই মান থেকে এই মানটাকে বিয়োগ করলে যা হবে সেটা হচ্ছে 2 দিনের তাপমাত্রার পার্থক্য। তো এটা তোমাদেরকে লিখে করে দেখাচ্ছি। দেখো এখানে যে লিখে এইভাবে লিখতে হবে যে শনিবারের সর্বোচ্চ তাপমাত্রা 32.55 ডিগ্রি সেলসিয়াস, রবিবারের সর্বোচ্চ তাপমাত্রা হচ্ছে 28.87 ডিগ্রি সেলসিয়াস। আর এই তাপমাত্রার এই মানটা লেখার ক্ষেত্রে খেয়াল করবা যে দশমিক বরাবর দশমিক লিখব, এরপরে দশমিকের আগের অঙ্ক বরাবর, দশমিকের নিচের দশমিকের আগের অঙ্ক, দশমিকের পরের অঙ্ক বরাবর, দশমিকের নিচের দশমিকের পরের অঙ্কগুলো লিখব, মানে অঙ্কর নিচে অঙ্ক লিখতে হবে। এখন 2 দিনের তাপমাত্রা পার্থক্য, মানে আমরা বিয়োগ করব, এখানে বিয়োগ চিহ্ন দেব। যদি দেখো উপরের অঙ্কগুলো নিচের অঙ্কের চেয়ে ছোটো হয়, সেই ক্ষেত্রে তার আগে মনে মনে 1 ধরতে হবে। তো এই 7-এর চেয়ে 5 ছোটো বিধায় 5-এর আগে মনে মনে 1 ধরবো। যে 7 আছে কত হলে 15 হবে, 8 হলে লিখলাম 8, হাতে আছে 1, যখনই 10 বা তার চেয়ে বড় হবে তখন এই বাম পাশের অঙ্কটা হাতে থাকবে। তার মানে 15-এর ক্ষেত্রে বাম পাশের অঙ্ক 1, হাতে আছে সেই 1, 1 আর 8 হচ্ছে 9, 9-এর চেয়ে 5 ছোটো বিধায় 9 আছে কত হলে 15 হবে, 6 হলে হাতে আছে আমার 1, তো দশমিক বরাবর দশমিক দিব, হাতের 1 চলে আসবে এইখানে, 8 আর 1 9, 9 আছে কত হলে, 9-এর চেয়ে 2 যেহেতু ছোটো, তার মানে 2-এর আগে মনে মনে 1 ধরবো। তো 9 আছে কত হলে 12 হবে, 3 হলে হাতে আমার 1, সেই 1 চলে আসবে এখানে, 1 আর 2 3, 3 3 মিলে গেল 0, 0 প্রথমে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখানে আমরা তাপমাত্রার পার্থক্য পেলাম কত, 3.68 ডিগ্রি সেলসিয়াস। এটাই হচ্ছে উত্তর বা অ্যান্সারে যেভাবে লিখে দেবা। 7 নম্বর অঙ্কটা দেখো, নিচের প্রশ্নগুলোর উত্তর দিয়ে। এখানে 3টা প্রশ্ন আছে, যে 1 নম্বর আছে কতগুলো 0.1 দিয়ে 3.5 হয়। তো 1 নম্বর অঙ্কটা এখানে করে দিচ্ছি। দেখো এই যে 1 নম্বর অঙ্ক সমাধান, এখানে দশমিকের পরে একটা অঙ্ক আছে, এখানেও দশমিকের পরে একটা অঙ্ক আছে। তো যদি এরকম হয় যে দশমিকের পরে সমান সংখ্যক অঙ্ক থাকে এখানে, বা এখানে সমান সংখ্যক অঙ্ক থাকে, তখন এই যে 0.1 কতগুলো দিয়ে এই 3.5 হবে। তো এই 3.5-এর এই দশমিকটা যদি তুলে দিই তাহলে এখানে পাবো কত, 35। তাহলে এইখানে আর এই দশমিকের পরে আর এই দশমিক পরে কিন্তু সমান সমান অঙ্ক থাকলেই এইভাবে করা যাবে। তো এই 3.5 থেকে যদি দশমিক উঠে দেয় এখানে পাবো কত, 35। তার মানে 35টি 0.1 দিয়ে 3.5 হয়, এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 2 নম্বরে বলছে কি কতগুলো 0.01 দিয়ে 1.04 হয়। তো এইখানে দেখো দশমিকের পরে 2টা অঙ্ক, এখানেও দশমিকের পরে 2টা অঙ্ক, তাহলে এইটাও এই একইভাবে করতে হবে। এখান থেকে যদি দশমিকটা তুলে দেই তাহলে পাবো হচ্ছে 104। তাহলে 104টি এই 0.01 দিয়ে 1.04 হয়।
3 নম্বর অঙ্কটা দেখো, কতগুলো দশমিক 001 দিয়ে 23.456 হয়। তো এখানেও দেখো দশমিকের পরে 3টা অঙ্ক, এখানেও দশমিকের পরে 3টা অঙ্ক। তাহলে এটাও সহজ। একইভাবে এখান থেকে দশমিক যদি তুলে দিই, এখানে পাবো 23,456। তো এতটি এই 0.001 দিয়ে 23.456 হয়। তো এইভাবে আমরা তখনই লিখতে পারবো যখনই এই দশমিকের পরের অঙ্ক সংখ্যা আর এই দশমিকের পরের অঙ্ক সংখ্যা সমান থাকবে। যদি এমন হতো যে এইখানে একটা কম আছে, তাহলে কিন্তু তোমার এই যে এখানে 0 দিয়ে সেটা পূরণ করতে হতো। যাই হোক, ওইভাবে যদি পরবর্তীতে পাই তখন তোমাদেরকে ওইভাবে সমাধান করে দেখাবো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তাহলে আজকের ভিডিওতে আমরা 89 পৃষ্ঠার শেষের যে 3টা ম্যাথ সমাধান করে দিলাম। আমরা পরের ভিডিওতে 90 পৃষ্ঠা নিয়ে আলোচনা করব। আল্লাহ হাফেজ।